রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শ্রমিকদের কি বলবেন? ইডির বিরুদ্ধে দায়ের হওয়া যে অভিযোগ, যার মধ্যে চুরির অভিযোগ রয়েছে, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে, সেই এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আজকে কলকাতা হাইকোর্ট। এটা প্রত্যাশিতই ছিল। যে সরকারের আমলে পঞ্চায়েতের একজন তৃণমূল নেতার স্ত্রী কলেজে নকল করতে গিয়ে যে শিক্ষকের হাতে ধরা পড়লেন, সেই শিক্ষকের বিরুদ্ধে হার ছিনতাইয়ের মামলা করলেন বিকাল বেলায়, এবং পুলিশ সেই এফআইআর গ্রহণ করলো, কগনিজেন্সে নিল পুরো ব্যাপারটাকে। তো সেরা যে ধরনের ঘটনা ঘটবেই। যে ইডি অফিসাররা গিয়ে সেখানে জড়িত হলেন, তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং চুরির অভিযোগ নিয়ে আসা হচ্ছে। এই সরকারটা কি করে এখনো আছে, এটাই এখন সংবিধান বিশেষজ্ঞদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। একটা সরকার যারা বিচারপতিদের আক্রমণ করছে, গণতান্ত্রিক ব্যবস্থাকে বাজেয়াপ্ত করছে, বিরোধী দলনেতা গণতন্ত্রের যে স্থান মুখ্যমন্ত্রীর পরে আজকে তার চলাফেরার উপরে বাধা নিষেধ আরোপ করছে, তার মিটিং মিছিল করতে যাওয়ার জন্য তাকে আদালতে যেতে হচ্ছে, যারা মানুষের মেধাকে প্রতারিত করছে, প্রাকৃতিক সম্পদ লুট করছে, সরকারি জমি দখল করছে, সরকারের দেওয়া পাট্টা, সেই পাট্টার জমি দখল করছে শাহজাহান, যারা যে শাহজাহান ভিডিওর উপরে আক্রমণ করেছে, যে শাহজাহান রোহিঙ্গাদের ওখানে নিয়ে এসে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে চ্যালেঞ্জ দিয়েছে, যে শাহজাহান শেখ বাস রুট বন্ধ করে অটো চালিয়েছে, আজকে তার বিরুদ্ধে কোনো রাজ্য সরকার ব্যবস্থা নেয়নি, ফলে এ ধরনের পুলিশ এফআইআর করছে। এটাই প্রত্যাশিত। তৃণমূল যেটা করেছে বা ওখানকার পুলিশ অফিসার যেটা করেছে, সে সঠিক কাজ করেছে। কারণ এখানে ক্যাবিনেট মিনিস্টার, প্রবীণ ক্যাবিনেট মিনিস্টার, আমি জানি না নবীন প্রবীণের দ্বন্দ্বে উনি কোন দিকে, শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি প্রকাশ্যে প্ররোচনা দিচ্ছেন ক্লাবের ছেলে মেয়েদের। তিনি বলছেন তার যুব সংগঠনকে, তার ছাত্র সংগঠনকে ইডি সিপিআই এর উপর আক্রমণ করা। কিন্তু সন্ত্রাসবাদীর ভাষায় কথা বলছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে ন্যাজার থানায় দায়ের হওয়া এফআইআর এ অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। 31শে মার্চ পর্যন্ত বহাল থাকবে এই অন্তর্বর্তী স্থগিতাদেশ। ইডির বিরুদ্ধে বাড়িতে ঢুকে লক্ষাধিক টাকা নেওয়া, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে এফআইআর করা হয় এবং সেই এফআইআরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানের বাড়ির কেয়ারটেকার দিদার বক্স মোল্লার করা এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ। রাজ্যের হলফনামা তলব, কেস ডায়েরি তলব করেছে কলকাতা হাইকোর্ট। পুলিশের কোনো আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে কিনা রাজ্যকে জানাতে হবে হলফনামায়। 22শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। আমাদের আধিকারিকদের ব্যাপক মারধর করা হয়, এরপর আমাদের আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়। আমরা বাড়িতে ঢুকতেই পারিনি, হেনস্থা করতে এফআইআর, এমনটা অভিযোগ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পুলিশ সিআরপিএফ ইডিকে নোটিশ পাঠিয়ে হেনস্থা করতে চাইছে বলে ইডির তরফে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা পুলিশের কাছে ইডির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু অভিযোগ করেছিল। ইডি আধিকারিকদের বিরুদ্ধে 1,35,000 টাকা বাজেয়াপ্ত করে সিজার লিস্ট না দেওয়ার অভিযোগ। আইন অনুযায়ী অভিযোগ এলে আমরা এফআইআর করতে বাধ্য। হাইকোর্টে এই সওয়াল রাজ্যের আইনজীবীর। যদি কেউ বলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারধর করা হয়েছে, তাহলেও কি আপনারা এফআইআর করবেন? কেউ খুনের অভিযোগ করলে ঘটনাস্থলে না গিয়ে আপনারা এফআইআর করে দেবেন? রাজ্যকে প্রশ্ন করেছেন মহামান্য বিচারপতি রাজা শেখর মান্থা। ইডি আমাদের আগে থেকে কিছু জানায়নি, সওয়াল রাজ্যের।